জীবনে এই প্রথম খাবারটি তৈরি করে নিজেই ফিদা হয়ে গেছি। অনলাইনে বালাচাও দেখে জিহ্বায় জল চলে আসে, তাই নিজেই চেষ্টা করলাম যে অনলাইনে অর্ডার করে আনতে আমার দেরি হবে, তাই নিজেই তৈরি করে ফেলবো। তার জন্য আমি চিংড়ি শুটকি এখানে 50 টাকার এনেছি। কতগুলো দিয়েছে, আমি ভাবলাম যে হয়তো ভালো লাগবে, আসলে ভালো ছিল, তাই কয়েকটি ধোয়া দিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনলাইন থেকে অর্ডার করে না খেয়ে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এত মজা। যারা শুটকি লাভার তারা বালাচাও যারা না খেয়েছেন তারা একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন, এত মজা হয় বলার বাইরে। খুব সুন্দর করে চারপাশটি ধোয়া দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু রোদ্রে শুকিয়ে নিলাম, যার জন্যে একটু মচমচা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ভালো করে শুকাতে। আর এদিকে সরিষার তেল দিয়ে আমি যতগুলো মরিচ লাগবে ঝাল ঝাল মরিচ ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। তো মরিচটাকে ভালো করে ভেজে আমি উঠিয়ে রাখবো। মরিচ কিন্তু খুবই মচমচা হয়ে গিয়েছে। সরিষার তেল দিয়ে বালাচাওটা তৈরি করলে অনেক মজা হয়, তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে মরিচগুলো ভাজা হয়ে গেছে, খুবই মচমচা হয়েছে। বা মরিচগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটাকে মচমচা করে ভেজে নেব। অনেকগুলো রসুন এবং পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখবো অনেক দিন ধরে খাওয়ার জন্য, অনেক দিন খেতে পারবো। মচমচা করে ভেজে নিয়ে বালাচাও তৈরি করে সংরক্ষণ করে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। বালাচাও এত মজা, আমি আগে জানলে আরো আগেই তৈরি করতাম। আমার রসুন পেঁয়াজটা কিন্তু মচমচা হয়েছে, এত মচমচা হয়েছে, এখন যখন উঠিয়ে একটু পাতলা করে দেব আরও মচমচা হবে। খুবই মচমচা হয়েছে। এখন আমি রসুন পেঁয়াজটাকে উঠিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, মচমচা আরও হয়ে যাবে। এ পর্যায়ে আমি এই যে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। চিংড়ি শুটকিগুলো মচমচা করে ভেজে উঠিয়ে নেব। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, মচমচা হয়ে যায়। খুব লাল লালও হয়েছে এবং মচমচা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি স্ট্যান্ডার জারে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার জন্য ঢেলে দিয়েছি, তেলগুলো ঢেলে দিলাম। এই পর্যায়ে তো কি যে একটা মচমচা হয়েছে, কি যে বলবো। আমি এখন মরিচগুলো হাতে কচালিনি, হাত জ্বলার ভয়ে হাতে না কচালে আমি কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর কি মচমচা হয়েছে রসুন পেঁয়াজগুলো, এই তো বোঝাই যাচ্ছে। এই পর্যায়ে মচমচা রসুন পেঁয়াজের সাথে আমি চিংড়ি শুটকি ভাজিগুলো দিয়ে দিলাম, পলে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো বালাচাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একদম ঝনঝন করতেছে, এত মচমচা হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি, যেহেতু একটু ঝালঝাল করে বালাচাও তৈরি করলাম। পরবর্তীতে আমি কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে শুধু মেখে খেয়ে নেব। আর যারা ঝাল পছন্দ করে এভাবেই খেতে পারবেন। এখন আমি সংরক্ষণ করে রেখে দেব একটি বক্সে, এক বক্স রেখে দেব, আরেকটি কন্টেনারে আমি অন্য সেগুলোকে রেখে দেব আমি খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন।